আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমরা এখন পড়ব তোমাদের বাংলা বইয়ের বই পড়তে অনেক মজা এই গল্পটি। দেখো, এখানে আছে পৃথিবীতে পশু পাখির জগৎ আছে, গাছপালা ও পোকামাকড়ের জগৎ আছে, মাছেদের জগৎ আছে, আছে আরো অনেক কিছু। পৃথিবী থেকে আকাশের দিকে তাকালে আরো অনেক জিনিস দেখা যায়। সেখানে গ্রহ আছে, তারা আছে, ছায়াপথ আছে। তেমনিভাবে বইয়েরও জগৎ আছে। পশু পাখি নিয়ে বই আছে, গাছপালা নিয়ে বই আছে, পোকামাকড় নিয়ে বই আছে, মাছ নিয়ে বই আছে, তারা নিয়ে বই আছে, গ্রহ নিয়ে বই আছে, ছায়াপথ নিয়ে বই আছে। পৃথিবীতে যা কিছু আছে তার সব নিয়েই বই আছে। পৃথিবীর বাইরে যা কিছু আছে তা নিয়েও অনেক বই আছে। শুধু এক রকমের বই নয়, অনেক রকমের বই। ছোটদের বই, বড়দের বই, হাসির বই, কান্নার বই, গল্পের বই, ছবির বই, বিজ্ঞানের বই, ধর্মের বই, গণিতের বই, কবিতার বই, নাটকের বই, সিনেমার বই। বইয়ের কোনো শেষ নেই। যারা চোখে দেখতে পায় না তাদের জন্যও বই আছে। তারা বইয়ের পাতায় হাত দিয়ে দিয়ে পড়ে। আমরা স্কুলে প্রতিদিনই বই পড়ি। এগুলো হলো পাঠ্য বই। পাঠ্য বইয়ের বাইরেও অনেক মজার মজার বই আছে। পঞ্চতন্ত্রের গল্প, ঈশপের গল্প, আরব্য রজনীর গল্প, এগুলো ছোটদের খুব প্রিয়। ঠাকুরমার ঝুলি আর গ্রিম বাইদের রূপকথা পড়তে বসলে আর উঠতে মন চায় না। রবিনসন ক্রুসো, ৮০ দিনে বিশ্ব ভ্রমণ, টম সয়ারের অভিযান, এই বইগুলো সারা দুনিয়ার শিশুদের প্রিয়। ছোটদের জন্য এত এত মজার বই আছে যে তা লিখে শেষ করা যাবে না। বাংলাদেশে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, সুকুমার রায় আর হুমায়ুন আহমেদের বই ছোটদের খুব প্রিয়। সুকুমার রায়ের ছড়ার বই ছেলে বড় সবাই পড়ে, পড়লে খুব হাসি পায়। আবার হুমায়ুন আহমেদের ভূতের বই, ভূতের গল্প পড়লে গা ছমছম করে। আর উপেন্দ্র কিশোর রায়ের টুনটুনির গল্প, বাঘের গল্প, এগুলো কখনো পুরনো হয় না, বারবার পড়তে ইচ্ছে করে। শুধু মজা আর হাসি নয়, বই পড়ে অনেক কিছু জানাও যায়। মানুষ কিভাবে চাঁদে গেল, কিভাবে দক্ষিণ মেরুতে গেল, কিভাবে এভারেস্টে পর্বতের মাথায় উঠলো, কিভাবে ইঞ্জিন আবিষ্কার করলো, কিভাবে কম্পিউটার আবিষ্কার করলো, এসব কিছু জানা যায়। শুধু তাই নয়, বিজ্ঞানীরা বলেন বই পড়লে শরীর ও মন ভালো থাকে। যারা বই পড়ে তারা ভালো লিখতে পারে, ভালো বলতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে একটা ছবি দেওয়া আছে। ওকে, তারপর নিচে দেখো, কিন্তু একসময় পৃথিবীতে বই ছিল না, বই ছাপানোর ব্যবস্থাও ছিল না। তখন মানুষ তাল পাতায় লিখত, পাথরে লিখত, গাছের চাল বাকলে লিখত। আজ থেকে প্রায় ৬০০ বছর আগে জার্মানিতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। কত বছর আগে? ৬০০ বছর আগে জার্মানিতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। তারপর সারা দুনিয়ায় ছাপাখানা ছড়িয়ে পড়ে। ছাপাখানায় এক বই যত খুশি তৈরি করা যায়। ফলে এখন মানুষ একই বই যত খুশি কিনতে পারে ও পড়তে পারে। জন্মদিনে বা নানা ধরনের উৎসব ও প্রতিযোগিতায় বই উপহার দেওয়া হয়। বই উপহার দেওয়া খুব ভালো। ভালো বই কখনো পুরনো হয় না। একটা ভালো বই ১০০০ বছর ধরে মানুষ পড়তে থাকে। একটা ভালো বই ১০০০ বছর ধরে মানুষের উপকার করতে থাকে। বইয়ের জগৎ, জানার জগৎ, আনন্দের জগৎ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা পড়েছি। এখন হচ্ছে আমাদের অনুশীলনী। দেখো, এই অনুশীলনীগুলো আমরা এখন সমাধান করব। এখানে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ লিখি ও বাক্য তৈরি করি। অর্থাৎ আমাদের একটা শব্দের অর্থ লিখতে হবে এবং এই শব্দ দিয়ে একটি বাক্য তৈরি করতে হবে। প্রথমে আছে কি? ছায়াপথ। ছায়াপথ, ছায়াপথ অর্থ হলো মহাকাশের উত্তর দক্ষিণে বিস্তৃত সাদা মেঘ সদৃশ সৌরমণ্ডলের অসংখ্য নক্ষত্রপুঞ্জের ক্ষীণ আলোক রেখা। দেখো, এটা দিয়ে আমরা বাক্য লিখবো, ছায়াপথ দিয়ে নক্ষত্রপুঞ্জ ঘুরছে। ঈশপ, এর অর্থ হলো এক ব্যক্তির নাম। গল্পের, ঈশপের গল্প সবাই খুব পছন্দ করে। এভারেস্ট, একটি পর্বতের নাম। অনেকে এভারেস্ট জয় করেছেন। ছাপাখানা,
যেখানে কোনো কিছু ছাপানো হয়। জার্মানিতে প্রথম ছাপাখানা তৈরি হয়। ওকে, আমাদের বাক্য হয়ে গেল বিশ্ব ভ্রমণ। এর অর্থ হলো পৃথিবী ভ্রমণ। বাক্য হবে আজকের শিশুরা বিশ্ব ভ্রমণ করার স্বপ্ন দেখে। প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বরে দেখো শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। এখানে পুরনো পাঠ্য বই, জানা, শেষ, শরীর ও মন, এই শব্দগুলি দিয়ে আমরা এই শূন্যস্থানটা পূরণ করব। দেখো, আমরা স্কুলে প্রতিদিন পড়ি। স্কুলে প্রতিদিন কি পড়ি আমরা বলো? পাঠ্য বই পড়ি। আমরা এখানে বলবো কি? পাঠ্য বই। বইয়ের কোনো নেই, কি নেই? শেষ নেই। বই পড়ে অনেক কিছু, খালি জায়গায় বলবে, জানা যায়। বই পড়লে শরীর ও মন ভালো থাকে। মতে আছে ভালো বই কখনো পুরনো হয় না। ওকে, আমরা শূন্যস্থানটা পড়েছি। এখন পড়বো প্রশ্ন। দেখো, 3 নম্বর আছে প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি। খতে আছে বইয়ের জগৎ কোন জগতের মতো? উত্তর হবে বইয়ের জগৎ জানার জগৎ ও আনন্দের জগতের মতো। প্রশ্নটা খুবই সহজ। খ হচ্ছে বই কত রকমের হয়? বই অনেক রকমের হয়। ছোটদের বই, বড়দের বই, হাসির বই, কান্নার বই, গল্পের বই, ছবির বই, বিজ্ঞানের বই, ধর্মের বই, গণিতের বই, কবিতার বই, নাটকের বই, সিনেমার বই। ওকে, তাহলে বই কত রকমের আমরা পেয়েছি। ঠিক আছে, ছোটদের বই, এটা হচ্ছে ছোটদের বই। ওকে, সবার শেষে আছে সিনেমার বই। ওকে, গতে আছে কি পড়তে বসলে আর উঠতে মন চায় না? উত্তর হবে ঠাকুরমার ঝুলি আর গ্রিম ভাইদের রূপকথা পড়তে বসলে আর উঠতে মন চায় না। ঘতে আছে ছাপাখানা প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়? এটা উত্তর লিখবো আমরা। আজ থেকে প্রায় 600 বছর আগে জার্মানিতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। ও, বই সম্পর্কে বিজ্ঞানীরা কি বলেছেন? উত্তর, বই সম্পর্কে বিজ্ঞানীরা বলেন বই পড়লে শরীর ও মন ভালো থাকে। যারা বই পড়ে তারা ভালো লিখতে পারে, ভালো বলতে পারে। 4 নম্বরে দেখো পাঠে উল্লেখিত বইগুলোর একটি তালিকা প্রস্তুত করি। পাঠে উল্লেখিত বইগুলো হলো, 1 নম্বরে কি ছিল? ছোটদের বই। এগুলো কিন্তু আমরা আগের প্রশ্নে পড়েছি। ছোটদের বই, বড়দের বই, হাসির বই, কান্নার বই, গল্পের বই, ছবির বই, বিজ্ঞানের বই, গণিতের বই, কবিতার বই, নাটকের বই ও সিনেমার বই। দেখো 5 নম্বরে আছে তোমার পড়া 5টি বই ও তার লেখকের নাম লেখো। দেখো, বইয়ের নামের তালিকা হচ্ছে এই পাশে গীতাঞ্জলি, লেখকের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। খ বিশের বাসী কাজী নজরুল ইসলাম। কবর মনির চৌধুরী। সাজের মায়া সুফিয়া কামাল। বনলতা সেন। জীবনানন্দ দাশ। ওকে, 6 নম্বর হচ্ছে বই পড়ার গুরুত্ব নিয়ে 5টি বাক্য লিখি। উত্তর, বই পড়লে শরীর ও মন ভালো থাকে। খতে লিখব যারা বই পড়ে তারা ভালো লিখতে পারে ও ভালো বলতে পারে। গ বই উপহার দেওয়া খুব ভালো। ঘ একটা ভালো বই একজন ভালো শিক্ষকের মতো। ও বই পড়লে জ্ঞানী হওয়া যায়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই অধ্যায়টা আমি সম্পূর্ণভাবে শেষ করেছি। তো চ্যানেলটি ভালো লাগলে অর্থাৎ ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।